হিন্দু পরিষদের সৌরিশ মুখার্জি আমার সঙ্গে রয়েছেন, প্রচার প্রমুখ মধ্যবঙ্গের। আমি সৌরিশ আপনার কাছে আসবো। আমার একবারও এমন কোনো ডিমান্ড নেই এবং এমন ডিমান্ড বোধহয় সুস্থ মস্তিষ্কে কোনো মানুষ প্রেসও করতে পারেন না, এমন দাবি জানাতেও পারেন না যে আপনি অন্য ধর্মকে অপমান করুন। একদম বলছি না, আমার দাবিটা ঠিক উল্টো। আপনি যখন অন্য কোনো ধর্মকে অপমান অনুমোদন করছেন না, অন্য কোনো ধর্মকে আক্রমণ অনুমোদন করছেন না, স্যার আমি আসছি আপনার কাছে, তখন আপনি হিন্দু ধর্মকে অপমান এবং আক্রমণটা অনুমোদন করবেন না। রাজ্যের প্রধান হিসেবে, শাসক দলের প্রধান হিসেবে এবং শাসনকর্তা হিসেবে, মুখ্যমন্ত্রী হিসেবে খুব বেশি চাওয়া হয়ে যাচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজ্যের হিন্দুদের? দেখুন অনিন্দ্রবাবু, পরিষ্কার এটা যে সংখ্যালঘু মুসলমান ভোট পাওয়ার জন্য যেভাবে আজকে সাধু সন্তদের হুমকি দেওয়া হচ্ছে, তাতে বাংলার হিন্দু সমাজের ভবিষ্যৎ নিয়ে আমরা, আমাদের সংগঠন অত্যন্ত উদ্বিগ্ন। এবং সমস্ত প্রতিষ্ঠান, মঠ, সাধু সন্ত এই মমতা ব্যানার্জির এই যে মন্তব্য, সেটা তাদের নিন্দা জানিয়েছে। এবং লেটেস্ট যেটা হচ্ছে, গোঘাটের থেকে যে মুখ্যমন্ত্রী আজকে সাধু সন্তদের বিরুদ্ধে যে বিষোদ্গার করেছে, যে বিষোদ্গারের যে ভাষণ দিয়েছেন, তারপরই হচ্ছে শিলিগুড়ি রামকৃষ্ণ মিশনে হামলা হয়। সেইখানে আজকে একজন সন্ন্যাসীর মাথাতে সেখানে মেশিন ধরা হচ্ছে। আজকে সমাজের অধঃপতন এর থেকে কি বেশি হতে পারে বলুন? আজকে যে একজন সন্ন্যাসী, তার মাথায় আজকে মেশিন ধরা ঠেকানো হচ্ছে, এগুলো তো পুরোপুরি আজকে মুখ্যমন্ত্রীর আজকে প্ররোচনার ফল এগুলো। আজকে উনি যখন ইমাম, যে অল বেঙ্গল ইমাম অ্যাসোসিয়েশনের তরফ থেকে পরিষ্কার খোলাখুলি বলা হলো যে তৃণমূলকে আমরা সমর্থন করি, তখন তিনি যে মুসলমান ভোট পাবেন তখন তো তিনি চুপ করে বসে থাকলেন, তখন তিনি এটা ধর্মের মধ্যে রাজনীতি দেখলেন না। আবার যখন অন্যদিকে সাধু সন্তদের অপমান করছেন মানে স্টেজে দাঁড়িয়ে, তখন পুরোটাই এটা একটা তোষণের রাজনীতির মধ্যে পড়ে। এবং তার প্ররোচনার ফলে আজকে জায়গায় জায়গায় শাহজাহান তৈরি হয়েছে, জাহাঙ্গীর তৈরি হয়েছে, শওকত মোল্লা তৈরি হয়েছে, আরাবুল ইসলাম তৈরি হয়েছে। তো আজকে তার মুখ্যমন্ত্রীর প্ররোচনার ফলেই আজকে বাংলার এই অবস্থা। আমি আমার সাধারণ দর্শকদের কাছে প্রশ্ন করে রেখেছিলাম, আমি সেই প্রশ্নের কথায় আসবো। স্যার তা অনেকক্ষণ ধরে হাত তুলছেন, তার বোধহয় কিছু বলার আছে, আপনি বলছিলেন অনেকক্ষণ ধরে। প্লিজ। হলো এই আমরা যে আজকে চর্চায় বসেছি, এর উত্থাপক হলেন আমাদের রাজ্যের মাননীয়। তা না হলে আজকে কোনো লিডিং নিউজ পেপার যতগুলো রয়েছে, শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতের সমস্ত নিউজ পেপারে আমরা কিন্তু টাইটেল পেজে দেখতে পাচ্ছি এই মন্তব্য। না হলে আমরা বসতাম না। 2 নম্বর হলো, এই প্রসঙ্গ আনবার ফলে যেটা হলো, আমরা যারা এখানে বসে আছি প্রত্যেকের বাড়ির সঙ্গে মঠ, মিশন, সংঘ এমনভাবে ওতপ্রোত হয়ে জড়িয়ে আছে, যেখানে আমরা বিষণ্ণ হয়ে, আর্ত হয়ে আমাদের অভাব অভিযোগ সকাতরে নিবেদন করি এবং একটু শান্তির সন্ধানে আমরা উপস্থিত হই। তার গায়ে কালিমা লিপ্ত করে এবং নির্দিষ্টভাবে সংগঠনগুলির নাম উচ্চারণ করে ভরা জনসভায়, এটা কিন্তু গঠিত কাজ হয়েছে, অত্যন্ত নিন্দনীয়। যার ফলে আমাদের এই চর্চায় কিন্তু বসতে হলো, না হলে চর্চার সূত্রপাতই হতো না। আমি সাধারণ মানুষের কাছে প্রশ্ন রেখেছিলাম, যে বিতর্ক আমি শুরু করেছিলাম আমার আজকের প্রশ্ন নিয়ে, সেই প্রশ্নই সামান্য একটু এদিক ওদিক করে আমি সাধারণ মানুষের কাছে প্রায় একই প্রশ্ন রেখেছিলাম, যে এ রাজ্যের হিন্দুদের অস্তিত্ব সেটা কি বিপন্ন তৃণমূল কংগ্রেস ক্ষমতা থাকাকালীন? তার কারণ একটি, তার কারণ সেই দলের সর্বময় নেত্রী, এ রাজ্যের মুখ্যমন্ত্রী বেছে বেছে নির্দিষ্টভাবে হিন্দুদের অস্তিত্ব বিপন্নকারী একের পর এক পদক্ষেপ করে যাচ্ছেন এবং নিজে উস্কানি তৈরি করে যাচ্ছেন। মানুষকে উত্তর দিলেন, ফেসবুকে দেখে নেব। টিএমসি থাকলে বাংলায় হিন্দু অস্তিত্ব থাকবে? প্রশ্ন ছিল। না মনে করছেন 77%, অস্তিত্ব থাকবে না, অর্থাৎ বাংলায় হিন্দু অস্তিত্ব থাকার পক্ষে তৃণমূল বাধা 77% মনে করছেন, এবং 23% মনে করছেন হ্যাঁ, অর্থাৎ এরপরেও অস্তিত্ব থাকবে। এক্স হ্যান্ডেলে পরিসংখ্যানের নজর রাখ, এখানে 79% মনে করছেন টিএমসি থাকলে বাংলায় হিন্দু অস্তিত্ব থাকবে না, 21% অন্য কথা মনে করছে। ইউটিউবে পরিসংখ্যানে নজর রাখবো, 1 ঘন্টায় 12,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 82% মনে করছেন টিএমসি থাকলে বাংলায় হিন্দু অস্তিত্ব থাকবে না, 18% মানুষ অন্য কিছু মনে করছে। শ্রীরামকৃষ্ণের কথা বলা একটি কথামৃতের একটি উপমাসূচক গল্প, সেটা দিয়ে আজকের এই অনির্বাণের অগ্নিবাণ শেষ করব। মুখ্যমন্ত্রীর বক্তব্যটা আসলে আজকে আমাকে এক কথায় বলতে পারেন হন্ট করছে। স্বামীজির বাড়ি, নিবেদিতার বাড়ি সব উনি করে দিয়েছেন, একদিনের মধ্যে কিনে দিয়েছেন। ঠাকুর বলেছিলেন ভগবান দুবার হাসেন। একবার মুমূর্ষু রোগীর পাশে বসে বৈদ্য যখন বলে
একে আমি বাঁচিয়ে দেব। ভগবান ভাবেন আমার দেওয়া প্রাণ আর এই বৈদ্য কিনা বলছে বাঁচবে না মোর। ভগবান আরেকবার হাসেন যখন দুই ভাই বাড়ির জমির মধ্যে একটা দাগ টেনে বলে এদিকটা আমার ওদিকটা তো। ভগবান ভাবেন আমার দেওয়া পৃথিবী, এই শশাগাড়া বসুন্ধরা, তার মধ্যে দাগ টেনে এ বলছে এটা আমার, এটা তো। আমার মনে হয় ভগবান তৃতীয়বার আজকে এসেছে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিবেদিতার বাড়ি, বিবেকানন্দের বাড়ি সব বিপন্ন ছিল, তিনি একদিনে টাকা দিয়ে কিনিয়ে নিয়েছেন। ভগবান হেসেছেন বলে মুখ্যমন্ত্রীর জন্য আরেকটা কথা বলে রাখতে পারে। রামকৃষ্ণ মিশনের অতি প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রেমেশানন্দ এক তরুণ এবং নবীন সাধুকে একটি উপদেশ দিয়েছে শ্রীরামকৃষ্ণ আর রামকৃষ্ণ মিশনের ভূমিকা বোঝাতে, ধর্ম আর প্রতিষ্ঠানের মাহাত্ম্য বোঝাতে। বলেছিলেন শ্রীরামকৃষ্ণ সত্য, রামকৃষ্ণ মিশন মিথ্যা। অর্থাৎ শ্রীরামকৃষ্ণের ভাব, তার কথা, তার ধর্ম থেকে যাবে, প্রতিষ্ঠান তো হয়তো একদিন না একদিন চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানেন তো আলেকজান্ডার, সমুদ্রগুপ্ত, তাদের সরকারগুলোর মতো তৃণমূল সরকার একটা প্রতিষ্ঠান, মিথ্যা। শ্রীরামকৃষ্ণ সত্য, তার নাম, তার গান, তার আদর্শ সবটা। ভারত সেবাশ্রম সংঘ একই রকম সত্য, আর একই রকম সত্য ইস্কন, এগুলো থাকবে। কালের গহ্বরে মমতা আর তার তৃণমূল কংগ্রেস ভেসে যাবে। মাথায় রাখলে ভালো করবেন, না হলে সময় মাথায় ঢুকিয়ে। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি। সঙ্গে থাকুন রিপাবলিক।